এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার সকল ইউটিউব বন্ধুদের। তো চলো, কালকে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই ব্লাউজের যে ফ্রন্ট পার্টটা, ফোর টেকিং ব্লাউজের পুরো ভিডিও দিয়েছি। যারা যারা দেখোনি আগে গিয়ে কিন্তু দেখে নিও সামনের মানে ফ্রন্ট পার্টটা। তো চলো, আজকে আমি তোমাদের ব্যাক পার্টের এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই ব্যাক পার্টের ডিজাইন এবং স্লিভ ডিজাইনটা তোমরা পরের ভিডিওতে পাবে। একদম ভাইরাল যে স্লিভ ডিজাইন সেটা আমি দেখিয়েছি। তো চলো, ব্যাক পার্টটা কাটিং করার আগে যেহেতু আমরা ব্যাক পার্টে আমরা কি করব, পিছনে যেহেতু হুক হবে তার জন্য আমরা কিন্তু প্রথমে আগে 1/2 ইঞ্চি নিয়ে এরকমভাবে মার্ক করে নেব। আর এটা কিন্তু আমাদের পেপারই, কিন্তু এই যে আমাদের প্যাটার্নটা কিন্তু পেপারেই কাটিং করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো লম্বা যা হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমরা নিয়ে নিলাম। তারপরে এবার এখানে দেখো যেহেতু ডিপ পিট আছে, তো এখানে আমার 5.5 ইঞ্চি পুট এসেছে। আর আমরা মহড়াটা নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে আমাদের ছাতি হচ্ছে 40। তো 40টাকে 4 ভাগ করে নিয়ে আমরা কিন্তু 10 ইঞ্চি নিয়ে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো যেহেতু যখন ডিপ পিট হবে তোমরা কিন্তু 1/2 ইঞ্চি মাইনাস করে দিয়েও ফিটিংস দিতে পারো, তাহলে বেশি ভালো ফিটিংস আসে। তো দেখো আমরা এখানটাতে কোমরের মাপকে 4 ভাগ করলাম। 4 ভাগ করে নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি টেকিনের জন্য। এবার আর্মহোলে দেখো 1 ইঞ্চি নিয়ে এরকমভাবে শেপ দিয়ে দিলাম। এবার 2 ইঞ্চি গলার চওড়া রেখেছি আর গলার যে ডিপটা সেটা কিন্তু 10.5 ইঞ্চি রেখেছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে এখানে যে প্যাটার্নটা হবে সেটা আমরা রেডি করব, কিভাবে ডিজাইনটা করব। তো এখানে আমি না 1/2 ইঞ্চি মাইনাস করে দেবো, যেহেতু ডিপ পিট আছে তার জন্য 1/2 ইঞ্চি মাইনাস করে দিয়ে আমি কিন্তু গলার কাটিংটা করব। তো এখানে বক্স করে নিয়েছি। তো চলো এবার দেখো কোন থেকে আমরা এভাবে, তোমরা এই যে চওড়াটা সেটা তোমরা কম বেশি সব রকমই করতে পারো। তো এখানে আমি 3.5 ইঞ্চি প্রথমে ভাবলাম কি 3.5 ইঞ্চি চওড়া করে করব, তাই 3.5 ইঞ্চিতে পুরো রাউন্ডে একদম আর্মহোল পর্যন্ত এভাবে মার্ক করলাম। তারপরে আমার মনে হলো কি না এটা বেশি চওড়া হয়ে যাচ্ছে, তাই আমি একটু 1/2 ইঞ্চি মতো কমিয়ে নিয়েছিলাম। তো তোমরা এটা কম বেশি করে নিতে পারো, কোনো কিন্তু অসুবিধা হবে না। তো দেখো আমি আবারও এটাকে মার্ক করে নেব। তো দেখো এরকমভাবে আমরা মার্ক করে নেব। তো তোমাদের জন্য কিন্তু ব্লাউজের যে কোর্স শুরু হচ্ছে ফেব্রুয়ারি 20 তারিখ থেকে, যেখানে 5 রকমের ব্লাউজ শেখানো হবে। তো ওই কোর্সে জয়েন করার জন্য দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে তোমার নামটা কিন্তু এন্ট্রি করে নিতে পারো। তো চলো এখানে দেখো আবার এরকমভাবে একটা পিছন দিকেও দেখো আমাদের যে সুইট হার্ট নেক যেটা বলে সেরকম স্টাইলেরই কিন্তু পিছনটাও হচ্ছে। তো এরকমভাবে আমি দেখো মার্কটা করে নিলাম। এই যে প্যাটার্নটা রেডি হয়ে গেল। এবার দেখো যেমনটা আমি মার্ক করেছি সেম একই রকমভাবে কেটে নেব। আর হ্যাঁ, যেখানে এই কোর্সের মধ্যে থাকবে কিন্তু 5 রকমের ব্লাউজ। এটা থাকবে 1 টেকিন ব্লাউজ, 4 টেকিন ব্লাউজ, মধুবালা ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ, বম্বে কাট ব্লাউজ আর একদম চার্ট সমেত। তোমরা এখানে স্লিভ ডিজাইন, ব্যাক ডিজাইন, বিভিন্ন স্টাইলের সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকবে। তাই দেরি না করে ঝটপট করে কিন্তু নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো। তো দেখো আমাদের এটা কিন্তু কাটিং হয়ে গেছে। এই যে প্যাটার্নটা এটা বসিয়ে কিন্তু আমরা কি করব, আমাদের যে লাইলিনের ওপরে প্রথমে কাট করব, তারপরে আমরা মেন কাপড়ে করব। তো এইভাবে চলো, আমাদের এখানে তো জয়েন্ট হবে, তো এটা আমরা কিভাবে বাড়াবো সেটাও তোমাদের কিন্তু জানাবো। পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু, তাহলে তোমরা এই সব সুন্দর সুন্দর ডিজাইনও কিন্তু শিখে যেতে পারবে। তো দেখো আমরা প্যাটার্নটাকে এইভাবে লাইলিনের ওপরে বসিয়ে নিয়েছি আর 1/2 ইঞ্চি দূর থেকে দেখে মার্ক করছি। আমাদের যেখানটা কেটেছি ঠিক সেইখানেই কিন্তু আমরা 1/2 ইঞ্চি প্লাস করব, বুঝতে পেরেছো? কারণ কি আমাদের সেইখানে জয়েন্ট পড়বে, তো 1/2 ইঞ্চি ধরে আমাদের জয়েন্ট করতে হবে। তার জন্য আমরা সেই জায়গাতেই শুধুমাত্র 1/2 ইঞ্চি আমরা প্লাস করব। তো এই যে আমাদের যে আরেকটা পার্ট বেরিয়েছে সেটাতেও কিন্তু আমরা যেখানে আমাদের কাট পড়েছে সেখানে 1/2 ইঞ্চি এইভাবে রেখে তারপরে আমরা সেম যেমনটা ড্র করেছি চারিদিকে কিন্তু সেরকমভাবেই ড্র করে নেব। তো বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো এবার যেমনটা আছে সেরকমভাবে আমরা কাটিং করে নেব। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবে না। ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই অল করে দিও। তাহলে কি হবে, আমি যখনই তোমাদের জন্য ভিডিও তৈরি করব বা ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে। তো চলো এইভাবে কাটিংটা প্রথমে আগে আমরা লাইনে করে নিয়েছি আর এখানে পিন দিয়ে আটকে নিয়েছি, তাহলে কাটিং করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো আমার সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার জানলে আমার খুব ভালো লাগে কি কত দূর থেকে তোমরা ভিডিও দেখছো। তো যাই হোক চলো, দেখো আমাদের কাটিং হয়ে গেছে। এবার একে অপরের এভাবে রেখে আমাদের কিন্তু কাটিংটা হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের যে মেন কাপড়টা। তো এখানে দেখো শুধুমাত্র অল্প একটু কাপড় দেওয়া, মানে পার্টটা দেওয়া আছে যেখানে ডিজাইন করা আছে। তো এটাতে যেহেতু শর্ট হাত বলেছিল, তো ডিজাইনটা কিন্তু আমি ইচ্ছে মতো করে দিচ্ছি। ও বলেছিল তোমার ইচ্ছে যা ভালো লাগে সেটা করে দিও। তো আমি ভাবলাম কি এইটুকু হাতা দিয়ে না, আমার হাতাতেও কিন্তু পুরোটাই আসছে না, তাই ভাবলাম কি এটা আমি ব্যাক পার্টে করে দিই। আর হাতার ডিজাইনটা যেহেতু অন্যরকম একদম যে ভাইরাল হাতার ডিজাইন আছে না সেটা আমি করেছি, তো সেহেতু আমার এই পার্টটা কিন্তু কোনো কাজে লাগবে না। তার জন্য আমি ভাবলাম কি এটা আমাদের এই পার্টে দিয়ে দিই, তাহলে কি হবে পার্টটা পিছন দিকে থাকলে ভীষণ ভালো লাগবে। তার জন্যই আমি এরকমভাবে কাটিংটা করে নিয়েছি।
তো দেখো এভাবে আমরা লাইলিনটাও কাটিং হয়ে গেছে, আমাদের মেন ফেব্রিকটাও কিন্তু কাটিং হয়ে গেছে। আর এইভাবে আমি পাইপিংটা লাগাচ্ছি। তোমরা তো নিশ্চয়ই কালকের ভিডিও যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই শিখে গেছো কীভাবে আমি আন্ডারগ্রাউন্ড পাইপিং মানে পাইপিং বলো বা লেস বলো এগুলো কীভাবে লাগাই, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি। তো আজকেও আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে, প্রথমে আমরা কি করছি, যে লেসটা আছে সেটা কিন্তু আমি লাইলিনের ওপরে সেলাই করে নিচ্ছি। কেন কি মেন কাপড়ের ওপরে সেলাই করলে এটা হবে না। মেন কাপড়ের ওপরে সেলাই করলে, মেন কাপড়টা যেহেতু আমাদের এটা জিমিচু শাড়ি, বুঝতেই পারছো শাড়িটা কীরকম হয়, একটু টান পড়লেই কিন্তু বেড়ে যায়। তো ওই কারণে আমরা লাইলিন, যেহেতু কটনের লাইলিন সেহেতু আমাদের এটা বাড়বে না, তো ওই কারণে আমরা লাইলিনের ওপরে প্রথমে আগে মার্ক করে নিয়েছি। এবার দেখো এটাকে আমরা পিন দিয়ে আটকে নেব এভাবে। তারপরে দেখো এই যে লাইলিনটাকে যেমন আমরা উল্টো করে, দেখো ভেতর দিকে আমাদের কি আছে, লাইলিনটাকে দেখো ওপর দিকে আমাদের সোজা দিক, মানে ভেতরে দুটোরই সোজা দিক আছে। আমাদের যে মেন কাপড়টা সেটাও কিন্তু সোজা দিক ভেতরে আছে, আর লাইলিনটারও সোজা দিক ভেতর দিকে আছে। এবার কি করব, যেহেতু আমরা লেসটা লাগিয়েছি, সেই যে সেলাইটা দেখতে পাচ্ছি আমরা, সেই সেলাই বরাবরই কিন্তু আমরা সেলাই করব। ঠিক সেলাইয়ের ওপরে উপরে সেলাই করব, একদমই সেলাইয়ের বাইরে সেলাই করবে না, না হলে কিন্তু আমাদের যে লেসটা লাগিয়েছি সেটা কিন্তু কম বেশি দেখা যাবে। তো এটা একটু ধরে ধরে তোমরা করবে, না হলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তো অবশ্যই আন্ডারগ্রাউন্ড করতে গেলে একটু ধরে ধরে তোমাদের কাজ করতে হবে। তো দেখো আমি কত আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে, কি তোমরা এভাবে করবে, দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো এখানে যেটুকু এক্সট্রা কাপড় বেঁচেছে সেগুলোকে আমরা এইভাবে কাট করে পরিষ্কার করে নেব। তারপরে এইভাবে ছোট ছোট কাট অবশ্যই দেবে, যাতে আমাদের রাউন্ডে ঘোরাতে কোনো রকম প্রবলেম না হয়। অনেকক্ষণ থেকে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, চারিদিকে সরস্বতী পুজোর গান বাজছে, বুঝতেই পারছো। তো আমাদের কি হবে, মানে কপিরাইট চলে আসার ভয়ে আর ভয়েস দিতে পারছি না। তো ওই কারণে ভয়েস দিতে বা ভিডিওটা এডিট করতে অনেকটাই সমস্যা হচ্ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত এখন 6:30 বাজে, তোমাদের 7:30টায় ভিডিও আপলোড করব। তার জন্য আমি ভিডিওটা ভাবলাম কি চলো, এখন একটু গানটা বন্ধ হয়েছে তাই তোমাদের ভয়েস দিয়ে দিচ্ছি। তো চলো দেখো আমাদের এদিকে সেলাই হয়ে গেছে। এবার এটাকে উল্টে নিলেই দেখো এটা আমাদের পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আর লেসটা দেখো কত সুন্দর, একদম পারফেক্টভাবে আমাদের বেরিয়ে এসেছে। এরমভাবে করলে তোমাদেরও কিন্তু এরকম পারফেক্টভাবে বেরিয়ে আসবে। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে একটা চাপ সেলাই, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে একদম ফিনিশিংয়ের সঙ্গে। অবশ্যই এটাকে কিন্তু আয়রন করবে, আর আয়রন করার সময় কিন্তু খুব সাবধান, যেহেতু জিমুচি শাড়ি বুঝতেই পারছো কতটা একটু নেট টাইপের হয়, তো সাবধানে কিন্তু আয়রন করবে। তো দেখো আমরা এখানে চাপ সেলাই দেওয়াতেই কতটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে চলে এসছে। এবার চারিদিক থেকে আমরা লাইলিনের সাথে আমাদের যে মেন কাপড়টা আছে সেটা সেলাই করে নিয়ে, বাকি যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমরা কাট করে নিয়ে এটাকে পরিষ্কার করে নেবো। তো দেখো আমাদের এটা ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টের সঙ্গে এসেছে। এবার দেখো এরমভাবে আমাদের এই ডিজাইনটা এখানে বসবে। তো তার আগে আমাদের কি করতে হবে, এটাতেও কিন্তু আমরা কি করব, লেসটা লাগিয়ে নেব। তো এখানেও দেখো আমরা যেমনটা আমরা আগের পার্টটাতে লেস লাগিয়েছিলাম, সেম একই রকমভাবে এখানেও লাগিয়ে নিয়েছি। এবার এটাকে বসিয়ে আমরা এভাবে সেলাই করে নেব। দুটো পার্টই কিন্তু একই রকমভাবে সেলাই করতে হবে। আমি তোমাদের একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি, তোমরা সেম একই রকমভাবে দুটো পার্ট রেডি করে নেবে। আর হ্যাঁ, এই কীভাবে তোমরা পটি লাগাবে, হুক পটি, ঘাটি পটি কীভাবে লাগাতে হয়, কোমর পটি কীভাবে লাগাতে হয়, ব্লাউজের ফিটিংস কীভাবে দিতে হয়, সমস্ত ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। আজকে শুধুমাত্র আমি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি, তাই ওগুলো আর দেখালাম না। তোমরা যদি এইসব দেখতে চাও তো আগের ভিডিওগুলো অবশ্যই ফলো করো। আমি ব্লাউজে কিন্তু একদম ডিটেলসে দেখিয়েছি, বম্বে কাট ব্লাউজ বলো, প্রিন্সেস কাট ব্লাউজ বলো, মধুবালা ব্লাউজ বলো, এরকম কিন্তু অনেক ভিডিও তোমাদের কিন্তু দেওয়া আছে। তো সেগুলো দেখে তোমরা কিন্তু ব্লাউজের ফিটিংস, পটি লাগানো সমস্তটাই কিন্তু দেখে নিতে পারবে। তো চলো আমাদের এখানে কিন্তু লাগানো হয়ে গেছে। তো এবার উল্টে নিয়ে আমরা চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো একবার দেখে নিয়েছিলাম, কি আমার মনে হচ্ছিলো কি কালারটা হয়তো চেঞ্জ করে আমি হয়তো উল্টো করে লাগিয়েছি, তো একদমই না, সেটা আমার প্রথমে মনে হয়েছিল এরকম কি কালারটা মনে হচ্ছে আলাদা আলাদা লাগছে, কিন্তু তা নয়। তো দেখো এরকমভাবে হয়ে গেছে। তার আগে আমাদের যে টেকিংটা দিতে হবে, কোমরের 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেই টেকিংটা কিন্তু এখানে আমরা দিয়ে নেব। তো দেখো এইভাবে দুটো পার্টই কিন্তু আমরা দিয়ে নেব। তারপরে এখান থেকে যেমনটা আমরা দেখো কাটিং করেছিলাম, সেম একই রকমভাবে ধরে এরকমভাবে সেলাই করব। তো এইভাবে সেলাই করে নিলেই কিন্তু আমাদের ব্যাক পার্টটা পুরোটাই রেডি হয়ে যাবে। এবার আমরা পটি লাগিয়ে ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো সেটা আর দেখালাম না। কেমন লাগলো ব্লাউজের যে ব্যাক ডিজাইনটা, মানে পিছনের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, অবশ্যই কিন্তু জানাবে। আর কতটা সহজ লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকু রাখছি, দেখা হচ্ছে কালকে স্লিভ ডিজাইন নিয়ে।